আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন কিন্তু কাঁচা আমের সময়, আর এই কাঁচা আমের সময়েই তৈরি করে ফেলুন দারুণ মজাদার কাঁচা আমের জেলি। কারণ দোকানের জ্যাম বা জেলি কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে মনে তো প্রশ্ন থেকেই যায়। তো কোনো প্রশ্নের অপেক্ষা না রেখে কাঁচা আমের এই সময়ে বাড়িতেই তৈরি করে ফেলুন দারুণ মজাদার এবং খুবই সহজ রেসিপি কাঁচা আমের জেলি। জেলি তৈরির জন্য লাগবে ফ্রেশ কাঁচা আম। আমি এখানে হাফ কেজি পরিমাণ কাঁচা আম খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমি আমের আটিগুলো সহ নিয়েছি। আমের টুকরোগুলোকে এবার সিদ্ধ করে নিতে হবে। তো একটা প্যানে আমি আটি এবং আমের টুকরোগুলো নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। ঢাকনা দিয়ে ঢেকে এবার আমগুলো পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমগুলো পুরোপুরি সিদ্ধ হতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। আমি উঠিয়ে চেক করে নিয়েছি, এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা আম এবং পানিটা ছেঁকে আলাদা করে নিব, কারণ জ্যাম বা জেলি তৈরিতে আম নয়, আম সিদ্ধ পানিটাই লাগবে। তো পানিটাকে আমি ছেঁকে নিয়েছি। চুলায় একটা পাত্র বসিয়ে এবার আমি আম সিদ্ধ পানিটা মেপে হাঁড়িতে নিয়ে নিচ্ছি। পানিটা অবশ্যই মেপে দিতে হবে, কারণ এই পানির মেজারমেন্টের উপর ভিত্তি করেই এখানে চিনিটা ব্যবহার করতে হবে। তো সিদ্ধ করার পরে এখানে আমি 2 কাপ পরিমাণ আম সিদ্ধ পানি পেলাম। এই 2 কাপ পানির জন্য এখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ যে পরিমাণ পানি আপনারা পাবেন সেই সম পরিমাণ চিনি এখানে দিতে হবে। আমি 2 কাপ পরিমাণ আম সিদ্ধ পানি পেয়েছি, তাই 2 কাপ পরিমাণ চিনি দিলাম। চিনিটা সম্পূর্ণভাবে গলে না যাওয়া পর্যন্ত এবার অনবরত নেড়েচেড়ে মিশ্রণটাকে জাল করতে হবে। মিশ্রণে একটা বলক চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা জ্যাম বা জেলিতে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, এতে করে জেলিটা সারা বছর জুড়ে ভালো থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার। যেহেতু এটা কাঁচা আমের জেলি, তাই আমি এখানে গ্রিন ফুড কালারটা ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো লাল, হলুদ, কমলা যে কোনো ফুড কালারই ব্যবহার করতে পারবেন। আবার চাইলে ফুড কালার ছাড়াও এই জেলিটা তৈরি করা যাবে। তো 20 মিনিটের মতো জাল করার পরে জেলিটা একদম ঘন হয়ে এসেছে। এটাকে এখন হাতের মধ্যে নিলে আপনি দেখতে পাবেন যে এরকম 2 তার বা 2টা সুতার মতো তৈরি হয়েছে। তখন বুঝতে পারবেন যে জেলিটা তৈরি হয়ে গেছে। জেলিটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার আরেকটা পরীক্ষা হচ্ছে, একটা প্লেটে জেলিটা কিছুক্ষণ ফেলে রাখলে দেখা যাবে যে কয়েক সেকেন্ডের মধ্যেই এটা জমে গেছে। তো জেলিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে যে পাত্রে সেট করব সেখানে গরম থাকা অবস্থাতেই ঢেলে নিচ্ছি। জেলিটা আপনি যে পাত্রে সেট করবেন গরম থাকা অবস্থায় ঢেলে নেবেন, তা না হলে হাঁড়িতেই এটা জমে যাবে। এই জেলিটা সেট হওয়ার জন্য ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এটা সাধারণ তাপমাত্রায় 7 থেকে 8 ঘন্টা পরে এমনিতেই জমে যাবে। তো এটা আমি বাহিরেই রেখে দিয়েছিলাম। প্রায় 7 ঘন্টা পরে জেলিটা একদম পারফেক্টভাবে জমে গেছে। আমি আপনাদেরকে একটা পাউরুটিতে জেলিটা লাগিয়ে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর কাঁচা আমের এই সময়ে আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।